কি হলো, রাগ করলে নাকি? ওকে ওকে, আরে বাবা সরি বললাম তো। ঠিক আছে বাবা, কান ধরছি। আচ্ছা ওঠ বস করছি। হ্যাঁ, 1 2 3। ড্যাড থামো থামো, আর ওঠবোস করতে হবে না, মাফ করে দিলাম। আর এই শেষ, কিন্তু আর কখনো মাফ করব না। থ্যাংক ইউ। তাহলে একটু হাসো না। না, হাসতে পারবো না। অযথাই কেউ হাসে নাকি? তোমাকে অযথাই হাসতে হবে, কারণ তুমি না হাসলে পুরো পৃথিবী থমকে যাবে, আর আমি তো থমকে যাবই। থাক, আর সাহিত্যিক হতে হবে না। বাস্তব বড় কঠিন স্যার, সব সময় হাসির সিচুয়েশন থাকে না। ঠিক যতক্ষণ তোমার সাথে থাকি আমার মনে হয় আমার মুখে ততক্ষণ হাসি থাকে, আর বাকি সময়টা আমি হাসতে ভুলে যাই। তাই তো আমরা সারা জীবন একসাথে থাকব, একে অপরের হাত ধরে চলবো একসাথে। জানো, রমনায় সকালে প্রায় এক বৃদ্ধ দম্পতিকে দেখি একে অপরের হাত ধরে হাঁটে। আমার যে কি ভালো লাগে। আমরা যখন বুড়ো হয়ে যাব, তোমার সব চুল যখন সাদা হয়ে যাবে, আর আমার সব দাঁতগুলো যখন পড়ে যাবে না, তখন আমরাও এভাবে হাঁটবো। হ্যাঁ, আহা, পুরো শখ কত ভীমরতি না? ভীমরতি মানে ভালোবাসা। কেন, আমার প্রতি তোমার ভালোবাসা কি এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে? শেষ হবে কেন? আমার ভালোবাসাকে এত ঠুনকো মনে করবে না। এই এই, আবার তুমি আমাকে খেপাচ্ছ। ও সরি 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 সরি, আমার মহারানীকে তো খেপানো যাবে না, সরি। তো মহারানী, এই মুহূর্তে আপনার কি আদেশ এই নগণ্য গোলামের প্রতি? গোলাম হবে কেন? তুমি যে আমার প্রাণের অধীশ্বর, আমার মহারাজ। বাবা বাবা বাবা, একেবারে নাটকের ডায়লগ হয়ে গেল, তাই না? জীবনটাই তো একটা নাটক, এখানে আমরা সবাই অভিনয় করছি, সত্য প্রকাশ করতে পারবো না যে, তাই। ঠিক বলেছ। যেমন ধরো, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সবার সামনে এমন ভাব ধরতে হয় যেন আমরা কেউ কাউকে চিনি না, এবং এটাই বাস্তব। বাহ, তুমি তো অনেক কিছু বুঝতে শিখেছো। ভালো ভালো ভালো, উন্নতি হয়েছে তোমার। তোমার না সবসময় দুষ্টুমি, একটু সিরিয়াস হও না। ওকে, আমি সিরিয়াস, অনেক সিরিয়াস। এবার বলো, মেরুদণ্ড সোজা করে বসেছি, বলো বলো না, কি বলবে? কি বলবো মানে? আমি কি বলেছি কিছু বলবো না? তা বলনি, সিরিয়াসলি বলছি। আমাদের নিজ নিজ কাজের উপর অনেক মনোযোগ দিতে হবে, কনফিডেন্স বাড়াতে হবে, এটা আমাদের ভবিষ্যতের জন্যই। আচ্ছা, তোমার কাজগুলো তাড়াতাড়ি গুছোতে পারো না? আমরা কি খুব তাড়াতাড়ি এক হতে পারি না? এভাবে কি সারা জীবন দুই ভুবনের দুই বাসিন্দা হয়ে থাকব? আমাদের জীবনটা সত্যিই কিন্তু রেল লাইনের মতো, দুজনেই দেখছি অদূরে মিশে গেছি, কিন্তু বাস্তব বড় কঠিন। বাস্তবে তা হবার নয়। আরে বাবা, এত এত হতাশ হও না। আমার ডায়েরিতে হতাশা বলে কোনো শব্দ নেই, তাই তুমিও কখনো হতাশ হবে না। এখন না পারি, চেষ্টা করি, একসময় তোমরা পারবো। জি, আপনার সময় আসতে আসতে আমি বুড়ি হয়ে যাব। ওহে বুইরা কালের প্রেম, হায় রে বুইরা কালের প্রেম, ছবি তুল্লা রাখি তবু খালি ফটো ফ্রেম, মন আমার হাত উঠাইয়া পা নাচাইয়া, যেমনে চালাই চলে, খালি রাস্তায় চাঁদের সাথে একলা কথা বলে, আমার বুইরা কালের প্রেম, আমার বুইরা কালের প্রেম। এসব আজগুবি কবিতা তুমি কোথায় পাও বলো তো? আজগুবি কবিতা মানে স্বরচিত কবিতা। আমি ছোটবেলায় কবি ছিলাম। ওরে আমার কবিরে, না না, কবিতাটা ভালোই, বৃদ্ধ প্রেমিক সমাজে প্রশংসা পাবে। বৃদ্ধ প্রেমিক সমাজে প্রশংসার কোনোই দরকার নাই, তুমি আমি পর্যন্তই থাক। আচ্ছা, এই যে আমার বুইড়া প্রেমিক, আমাকে একটু আদর করো না। ভুলে গেছে সুরটা? কি জানি সুরটা? চলো না দেখারে সৈকত, ঝাউ বনের ছায়ায় ছায়ায়, শুরু হোক পথ চলা,
শুরু হোক কথা বলা। বাহ বাহ। জানো, আমার না এখন সমুদ্রে যেতে ইচ্ছে করছে, বিচে তোমার হাত ধরে হাঁটতে ইচ্ছে করছে। উত্তাল সাগরের বিশাল ঢেউগুলো যখন ধীরে ধীরে দুর্বল হয়ে পায়ের কাছে এসে মিশে যায়, তখন খুব ভালো লাগে আমার। আমাদের সম্পর্কের দেয়ালগুলোও যদি এভাবে ভেঙে মিশে যেত, আর কষ্ট হতো না আমাদের। এই সুন্দর গভীর রাতটা আরো সুন্দর হতো। মন খারাপ করো না জান, সব ঠিক হয়ে যাবে। আমরা সারা জীবন একে অপরের পাশে থাকব, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে ভালোবাসবো। ড্রামা ডায়লগ। না, অনেক ভালোবাসার কাছে আমি তুমি দুজনেই অনেক বেশি ঋণী। তোমার হাতটা দাও। আজ কিন্তু অমাবস্যার রাত, দেখেছ চাঁদটা কত সুন্দর আলো ছড়িয়েছে চারিদিকে? রাতই মনে হচ্ছে না। মানে অমাবস্যায় চাঁদ পেলে কোথায়? তুমি। তাই? আচ্ছা, এভাবে সারা জীবন যেন তোমাকে কাছে পাই। আহা কি শোনালে মন রাঙালে, এভাবে সারা জীবন যেন তোমাকে কাছে পাই। আচ্ছা, গানের কথাগুলো জীবনের অর্থগুলোকে এত সহজ করে দেয় কেন? জানি না, বলা সহজ হয়ে যায় তো, তাই গান এত ভালো লাগে। একটা গান শোনাবে? আমার ভোকাল ভেড়াদের মতো, ল্যাম্প সং তোমার ভালো লাগবে না। তাই নাকি? তোমার ল্যাম্প সংই আমার ভালো লাগে। মনে হয় প্রাণের গভীর থেকে কথাগুলো বের হচ্ছে। আমি তো গান আমি তো গান গাওয়ার জন্য গাই না, সিচুয়েশনের সাথে মিলে গেলে এমনিতে গান হয়ে যায়। আচ্ছা, চা খাবে? মাঝরাতে চা? চায়ের আবার সময় আছে নাকি? আমার তো মন চাইলে খেতেই হবে। আমাদের ভালোবাসার শুরুটা কিন্তু চা দিয়েই। মনে আছে সেই দিন বাসায় যাবার আগে তোমাকে চায়ের অফার দিলাম। চা খাওয়ার সময় তোমার দিকে না তাকিয়েই বুঝলাম তুমি অনেকক্ষণ আমার দিকে কেমন করে যেন তাকিয়েছিলে। খুব ভালো লেগেছিল সেই দিন। হঠাৎ মনের কোণে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল আর ধীরে ধীরে তছনছ করে দিল আমার সব গাম্ভীর্যতা। আগে বুঝলে চায়ে চিনি কম দিতে বলতাম। তার মানে আমার সাথে রিলেশন তুমি চাওনি? এটা তোমার জন্য এখন দায় হয়ে পড়েছে, তাই না? আরে না, আবার খেপে গেছে। আমি তো ফান করলাম। তুমি ফান করনি, সত্যি কথা মুখ ফুসকে বেরিয়ে গেছে। মোটেও সত্য না জান। সরি, ভুল হয়ে গেছে। আচ্ছা যাও, ডাবল কাপ চা খাবো এবং 5 চামচ চিনি। ওকে? তোমার স্বভাবটাই এমন, উল্টোপাল্টা কাজ করো আর সরি করো। জান, লাভ ইউ না? লাভ ইউ তো। কচু ইউ। চা খাওয়াবে না? না, খাওয়াবো না। না, খাবো। যাও নিজে বানিয়ে খাও। বিয়ের পরও এরকম করবে? আমাকে দিয়ে চা বানানো চলবে না কিন্তু বলে রাখলাম। বেশি বাড়াবাড়ি করলে তাই করব। আমি আর আমাদের বাবু স্ট্রাইক করব। আমাদের দাবি মানতে হবে, মাকে চা বানাতে হবে। তুমি জানো তা সম্ভব না। সরি, রিয়েলি সরি। আমার দুর্বলতা তুমি জানো। তুমি কেন আমার সামনে তুলে ধরো? তুমি জানো আমি তোমার সন্তানের মা হতে পারবো না, কোনোদিনও পারবো না। আমি তোমাকে সব সুখ দিতে পারলেও বাবা ডাক শোনার সুখ তোমাকে দিতে পারবো না। আমিও চাই না। তোমার ভালোবাসাই আমার যথেষ্ট। আমার পৃথিবীর আর কোনো সুখ দরকার নাই। আমি আর কিছু চাই না। মন খারাপ করো না, চোখ মোছো, আমাকে জড়িয়ে থাকো প্লিজ। আমাকে জড়িয়ে থাকো, সব কষ্ট ভুলে যাবে। আমি ঠিক আছি। তুমি পাশে থাকলে আমি সব কষ্ট ভুলতে পারবো।
তোমাকে ভালোবাসি জান। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের গানগুলো অনেক সুন্দর, তাই না? প্রেমের প্রকাশটাই খুব সাবলীল। মুরার জনমে হংস মিথুন ছিলাম, ছিলাম নদীর চরে। কেন? নজরুলের প্রেমের গানগুলো কিন্তু খুব চমৎকার। আচ্ছা আচ্ছা, মুরব্বীদের কথা বাদ দাও, আমাদের কথা বলো। আমার সব কথা যে তোমার মাঝেই হারিয়ে গেছে। আমিও হারিয়ে গেছি জান। তোমার চোখের দিকে তাকালে আমি এমনিতেই স্তব্ধ হয়ে যাই, শরীরে কোনো শক্তি থাকে না আমার। আচ্ছা, তুমি আমার দিকে তাকাও না কেন? আমি দেখতে ভালো না, তাই না? আমি তোমার দিকে তাকাতে পারি না, জানি না কেন। তোমার চোখের দিকে তাকালে আমি ঠিক থাকতে পারি না, চুম্বকের মতো আকর্ষণ করে আমাকে। আমি মনের অজান্তেই তোমার কাছে চলে আসি, তাই। মিথ্যে কথা, আমি দেখতে ভালো না। ওস্তাদ বেশি বোঝে। হ্যাঁ, আমি তো বেশিই বুঝি। কথা বলার সময় অন্যদিকে তাকিয়ে থাকে, আমার বুঝি খারাপ লাগে না? এই শুনো শুনো, ওকে 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 ওকে, আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে বোয়াল মাছের মতো হা করে তাকিয়ে থাকবো, হা। আচ্ছা যাও যাও যাও, হা করে তাকিয়ে থাকতে হবে না, ওই যে মশা ঢুকবে তো। আমার লক্ষ্মী জান। থাক, আর আদর দেখাতে হবে না। কেন কেন? আমার একটা মাত্র তুমি। শোনো, তুমি যেদিন শাড়ি পরে আসবে সেদিন তো মনে হয় আমি আধা পাগল হয়ে যাব। তোমার হাত দুটো আমার কাঁধে রাখবো, তারপর তোমার কোমরে ধরে হ্যাচকা টান দিয়ে আমার কাছে টেনে নেব। দুজনে একসাথে বলবো, লাভ ইউ জান, লাভ ইউ। ওরে বাবা, সকাল হয়ে গেছে, টেরই পাইনি। কখন ভোর হলো? ও তাই তো, আমিও তো ঘড়ি দেখিনি। এই আজ রাখি, এখন একটু ঘুমাবো, 9টায় ক্লাসে যেতে হবে, পরে আবার ফোন দিব। ওয়েট ওয়েট, রাখার আগে একটা গান শোনাবো। বন্ধু তোমার দেশি মোরগকে চিনে নিও, মনে পড়লেই ককরক ককরক ডাক দিও, ভুলো না 2টা ডিম দিতে ডেলি। বন্ধু তোমার দেশি মোরগকে চিনে নিও। লাভ ইউ জান, জান লাভ ইউ জান। লাভ ইউ জান, গুড মর্নিং। না ঘুমিয়ে গুড মর্নিং, ওকে বাই জান। ওকে, আজকে বিকেলে দেখা হচ্ছে তো? জি। লা 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 লা